একটা যদি সুযোগ দেন স্যার তুফানকে খেয়ে দেবো। হাই আমি রূপম, এখন কথা হবে তুফানের মোস্ট অ্যান্টিসিপেটেড ট্রেলার নিয়ে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। তো কেমন লাগলো এই ট্রেলারটা? দেখুন, টিজার আসার পরে যা এক্সপেকটেশন আমাদের সেট হয়েছিল, তারপর দুটো গান, সেগুলো যেরকমভাবে অডিয়েন্সের ভালোবাসা পেয়েছে, একটা হিউজ এক্সপেকটেশন ছিল তুফানের ট্রেলার নিয়ে। আজকে এই ট্রেলারটা দেখার পরে আমি বলবো আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটাকে ফুলফিল করবে, এবং বহুদিন পর একটা পাওয়ার প্যাকড একটা খুব ভালো ট্রেলার, যেখানে স্টার্টিং টু দ্য এন্ড প্রত্যেকটা ক্যারেক্টার স্পেস পেয়েছে, এবং সাকিব খানকে পসিবলি বেস্ট ওয়েতে প্রেজেন্ট করেছে রাইহান রাফি। সাকিব খানকে আমার মনে হয় অডিয়েন্স এরকমভাবে আগে দেখেনি, তাকে দেখে সত্যি একজন সুপারস্টার মনে হচ্ছে, এবং তার এন্ট্রির আগে 45 সেকেন্ড অবধি ট্রেলারটায় যেরকমভাবে এই চরিত্রটার হাইপ তৈরি করা হয়েছে সেটা ব্যাপক। একদম শুরুতে বলা হচ্ছে তুফান মানুষও নয়, আবার তুফান শয়তানও নয়, কিন্তু তুফান যা হতে চেয়েছিল সেটাই হয়েছে। এবং সেখানে আমরা গ্লিমসে ওর শত্রু, ওর পরিবারের সাথে কি হয়েছিল, ওর বাবাকে কীরকমভাবে খুন করা হয়েছিল, এবং সেখান থেকে ও 15 বছর বয়সে একজনকে হত্যা করছে, তারপরে হাতে বন্দুক তুলে নিচ্ছে, এবং তারপর দেখানো হচ্ছে একজন জিজ্ঞাসা করছে তুই কে রে। সেখান থেকে তুফানের যা ইন্ট্রোডাকশন, ও ডিস্ট্রিক্টের হয়ে খেলবে, সেখানে সাকিব খানের এন্ট্রি হচ্ছে, সে ওরকমভাবে বন্দুক চালাচ্ছে, দেখবে মুখটা শ্যাডোতে রয়েছে, তার মুখ থেকে সংলাপ জানতো না আমি ন্যাশনাল খেলবো। ওখান থেকে যেরকমভাবে তার প্রত্যেকটা সিকোয়েন্স, তুফান হতে গেলে কীরকম জিনিসপত্রের প্রয়োজন, তুফান ক্যারেক্টারটাকে যেরকমভাবে প্রত্যেকটা সিকোয়েন্সে আনা হয়েছে, সেখানে যেভাবে শর্টগান চালাচ্ছে সে, যেরকমভাবে সে হাসছে, যেরকমভাবে একের পর এক খুন করছে, ক্যারেক্টারটার যেরকম অ্যাটিটিউড, তাকে নিয়ে প্রত্যেককে বিধ্বস্ত অবস্থায় রয়েছে, খুব চাপে পরিণত করছে সে। এবার সে কি চায়? সে চায় পুরো দেশ, তাকে রুখতে কে আসবে? সেখানে আসছে চঞ্চল চৌধুরীর ক্যারেক্টার, যে একজন সিআইডি অফিসার। জোরের সহিত বা শক্তিতে তুফানকে হারানো সম্ভব নয়, তো সে বুদ্ধি দিয়ে তুফানকে হারানোর পরিকল্পনা করছে। এবার এই ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে, আপনি ট্রেলারটা দেখতে দেখতে ভাববেন যে এবার সাকিব খানের এন্ট্রি হোক, সাকিব খানের এন্ট্রি হবে। আপনার মনে হবে ট্রেলারে না ঠিক সাকিব খানকে এতটা দেখানো হচ্ছে, চঞ্চল ভাই কোথায়, চঞ্চল চৌধুরী কোথায়, ঠিক সেই সময় চঞ্চল চৌধুরী আসবে। এবং যখন আপনি ভাববেন যেখানে রোম্যান্টিক অ্যাঙ্গেল বা মিমি, নাবিলা এদেরকে পুরোপুরি বাদ দেওয়া হলো, তখনই দেখবেন বলবেন একটা প্রেমের অভাব আছে না, তখনই গানটা হচ্ছে এবং মিমির পোর্শনটা আসছে, নাবিলার পোর্শনটা অল্প সেটা আসছে। তার ট্রেলারটাকে এমনভাবে ডিজাইন করা হয়েছে যে প্রত্যেকটা চরিত্র স্পেস পেয়েছে। মানে এমন না যে পুরো ট্রেলারটা দেখে সাকিব খান বলতে হচ্ছে, চঞ্চল চৌধুরী নেই, মিমি নেই, নাবিলা নেই, সাপোর্টিং ক্যারেক্টার কেউ নেই, না, এমনভাবে ডিজাইন করা হয়নি। সবাইকে স্পেস দেওয়া হয়েছে, কিন্তু হিরোকে প্রপার এস্টাবলিশমেন্ট দেওয়া হয়েছে। এবং চঞ্চল চৌধুরীর যে ডায়ালগটা, যে একটা সুযোগ দেন তুফানকে পুরো খেয়ে দেবো, মানে ওই ডায়ালগটা হচ্ছে বেস্ট। মানে যারা চঞ্চল চৌধুরীর ফ্যান তারা এই ডায়ালগটাকে এমনভাবে দেখবে যে সত্যি পারফরমেন্সে উনি যদি একটা জায়গা পান তাহলে উনি সবাইকেই খেয়ে নেবেন। আবার এরকমভাবে সাকিব খানকে জায়গা দেওয়া হয়েছে যে পুরো ট্রেলারে সাকিব খানকে দেখে মনে হচ্ছে সত্যি হিরোকে তো এরকমভাবেই প্রেজেন্ট করা উচিত। এখানে অ্যাকশন যেরকম দেখাচ্ছে, ওই দেখবে সবাই বন্দুকের ট্রিগার টানছে, সে গুলি চালালো। তো এই যে প্যাচিংটা, এটা ইম্পর্টেন্ট, কীভাবে ট্রেলারটাকে ডিজাইন করা হচ্ছে, যেরকম লুক অ্যান্ড ফিল, যেরকম লোকেশন, যেরকম স্টাইলাইজেশন, সেটা খুব অ্যাট্রাকটিভ, সেটা দেখতে খুব ভালো লাগছে। ওই যে ছোটোবেলার যে অ্যাসপেক্টটা, প্রত্যেকটা ছবিতে কি হয়, ছেলের সাথে মায়ের সম্পর্ক, মায়ের জন্য ছেলে লড়ছে, মাকে ছেলে প্রমিস করেছিল, এখানে ওটা করেনি। এখানে বাবার সাথে ছেলের সম্পর্ক, নিজের চোখের সামনে বাবাকে মারতে দেখছে, সেই সময় সে তার গলাটা গিয়ে কাটছে। তো যেরকমভাবে বিষয়গুলোকে রেখেছে না, সেগুলো আমার মনে হয় অডিয়েন্সের ভালো লাগবে। এবং সাকিব খানের লুকস, তার যে অরাটা আছে সেটা খুব ভালো করে কাজ করছে। এবং দেখো চঞ্চল চৌধুরীকে পুরো সাদামাটা লুকস দিয়েছে, জানে তো পারফরমেন্সে বের করবে, এবং সেটাও বের করতে পারছে। এখানে যেরকম মিউজিক সেটা অলরেডি হিট করেছে, ব্যাকগ্রাউন্ড স্কোরটা খুব ভালো, ওই যখন বন্দুকটা নিল না, হাতুড়িটা নিল, ব্যাকগ্রাউন্ড স্কোরটা উঠছে দেখবে। এবার প্রশ্ন, সাকিব খানের এই যে দুটো লুক, আমি ভাবলাম হয়তো এখানে দুটো টাইমলাইন হতে পারে, হয়তো তুফান বাবা এবং নাবিলার সাথে যে অ্যাঙ্গেলটা রয়েছে সেটা মেবি ছেলের, কিন্তু কোথাও একটা গিয়ে আমার মনে হয় যে না, এখানে বাবা ছেলের এই অ্যাঙ্গেলটা থাকার চান্স কম। তার কারণ নাবিলা এবং সাকিব খানের ওই যে শর্ট হেয়ারে যে পোর্শন, সেখানেও কিন্তু টাইম লাইনটা এমন দেখাচ্ছে না যেটাকে বলা যায় বর্তমান সময়, বা তার ড্রেস আপ যেরকম কাস্টিউম, সেটা দেখেও মনে হচ্ছে না সেটা খুব মডার্ন। দুটো টাইম লাইনই কিন্তু কাছাকাছি এক। তা মেবি ওইটা এমন একটা পয়েন্ট যেখানে তুফানের চ্যাপ্টারটা ক্লোজ হয়েছে, এবং তুফান নিজের ভেষ বদল করে, বা তুফান সেই নিজের আইডেন্টিটি ছেড়ে অন্য একটা জায়গাতে আছে, ঠিক অন্যভাবে।
এই জন্য নাবিলার যে ডায়লগটা যে তুমি অ্যাকশনটা কিন্তু ফাটিয়ে করো, কিন্তু আমরা জানি ও নিজের বাবাকে মারার পরে হাতে বন্দুক তুলে একটা ছোট্ট পোর্শন রয়েছে যে সে গুলি করছে অল্প বয়সী। তো এটা হবে না যে ও প্রথমে ভালোর দিকে এগোচ্ছিল তারপরেও খারাপ রাস্তাটা বাঁচছে। এটা মেবি এমন একটা পয়েন্টে হবে যেখানে তুফান টার্গেট হয়ে যাবে, তুফানকে এলিমিনেট করার প্ল্যান হবে এবং ওর দলের লোকেরা ওকে বিট্রে করবে। সেখান থেকে মেবি ও নিজের আইডেন্টিটি চেঞ্জ করবে। সবার কাছে তুফান মরে গেছে, বাট তুফান অন্য কোনো জায়গায় গিয়ে বিরাজ করছে। দেখার ছবির পরিচালক রাইহান রাফি সে কেমন গল্প বলছে। তবে এই ট্রেলারটা ডেফিনেটলি পাওয়ার প্যাকড, সেরা। এখানে অ্যাকশন যেরকম, এখানে ডায়লগবাজি যেরকম ক্যারেক্টারাইজেশন এবং সাকিব খান এবং তার সাথে টক্করে চঞ্চল চৌধুরীর ডায়লগস থেকে যখন থেকে স্ক্রিনে আসা ঠিক জমিয়ে দেওয়া, একটা মজা কাজ করা, তো সেটা এই ট্রেলারে রয়েছে ভরপুর। খালি একটা সংলাপ ওই নানা পাটেকারের মতো এক মচ্ছর, সেটা হচ্ছে এই যে বলছে কি চাই তোর গোটা দেশ, এবং কেজিএফে ক্যা চাইয়ে তুঝে পুরি দুনিয়া। এই সিমিলারিটিসগুলো আমার মনে হয় যখন এত কিছু দূর করাই গেছে, এই সিমিলারিটিসগুলো দূর করা যেত। তবে ট্রেলারটাকে যেরকমভাবে তারা কেটেছে সেটার সাথে কিন্তু সেই ছবিগুলোর বা যে ছবিগুলোর কথা আমরা বলছিলাম তার মতো প্রেজেন্টেশনে, তার মতো প্লট পয়েন্টসের ছাপ আমরা পাই না। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা ট্রেলারটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও। জনতা আমাদের পাশে আছে, আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।